এখন 11:30 বাজে আর গাইস অনেক মেঘ উঠেছে আজকে। তো আজকে গাইস সকালবেলা আমি ভিডিও শ্যুট করতে পারিনি, তো বৃষ্টি হচ্ছিল সকালবেলা, তো ওই জন্য ভিডিও আমি শ্যুট করতে পারিনি। আর গাইস দেখতে পাচ্ছ আমাদের গ্রাম খেলাও গাইস, এটা হচ্ছে আমাদের ধাজারা সব ডুবে গেছে পানি। তো গাইস এই হচ্ছে ব্যাপার। আমি এখন চুল কাটতে যাবো, অনেক বড় বড় চুল হয়ে গেছে দেখি চুলকে চুল কাটা যায়। তো গাইস কালকে চুল কাটতে গিয়েছিলাম, তো কালকে হয়নি, কালকে 1টা বেজে গেছিলো, দোকানওয়ালা বলছিল যে হবে না। তো গাইস আজকে দেখি চুল কাটতে যাবো আমরা এইমাত্র। তো গাইস এই হচ্ছে ব্যাপার। আর ব্লগটা আমি কিরকম লাগে কমেন্ট করে জানাও। তো গাইস এই হচ্ছে ব্যাপার। তো গাইস চলো। তো গাইস আমি আজকে বলছিলাম যে 11টার সময় ব্লগটা যখন স্টার্ট করেছিলাম, ঠিক আছে, যখন আমি ব্লগটা স্টার্ট করেছিলাম তখন বলেছিলাম যে আমি চুল কাটবো। তো গাইস চুল কাটা কেন হয়নি তোমাদেরকে বলছি আজকে। তো আমি গিয়েছিলাম ব্যাংক, ঠিক আছে, ব্যাংক গিয়েছিলাম। তো ব্যাঙে অনেক বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, বৃষ্টি হচ্ছিল। আর আজকে অনেক মানে ভিড় ছিল না, একটুকু মানে একটু লেট হয়ে গেছিলো অনেক, ঠিক আছে। আমি 11:30টার সময় রুম থেকে বেরিয়েছিলাম। আমি মনে করছি আমি টাকাটা তুলবো, নিয়ে আমি চুলের দোকান যাব, তারপরে চুল কেটে ঘর আসবো। না, চুল কেটে আমি আমি আমাদের জমি দেখতে আসবো, যেহেতু আমাদের বিচুন লাগিয়েছে। তো আমরা বাইরে থাকে, ওই জন্য বলছিল বিচুনের লেগেছি বিচুনটা দেখতে। তো আজকে আমি তখন মনে করলাম যে আমি চুলটা কাটবো, নিয়ে তারপরে আমি তখন আমার জমিটা দেখে আমি ঘর যাব। তো গাইস এই হচ্ছে ব্যাপার। তখন তখন আমি তোর ব্যাংকে যাই। ব্যাংকে গিয়ে আমি বলি যে এটিএমে টাকা তোলা হবে, যেহেতু তোমার গ্রামে অঞ্চলে থাকে, ঠিক আছে, দোকানের মতন টাইপের। তারা এটিএম মেশিনে ঢুকিয়ে তারা কম্পিউটারের দ্বারাই টাকা তুলি দেয়, ঠিক আছে। তো গাইস আমি যখন গিয়েছিলাম ব্যাংক, ঠিক আছে, আমাদের এই ফুলকুড়ি না সারাকের মোড়ে যে খানিকে আসতে বাঁশরাতলায় যে স্টেট ব্যাংকটা আছে, SBI ব্যাংকটা, তো আমি ওই ব্যাংকের কাছে যাই, ঠিক আছে। তখন বলি আমি যে আমার কি এটিএমে টাকা তোলা হবে? সে বলে যে হ্যাঁ এটিএমে টাকা তোলা হবে, ঠিক আছে। তো দুজন অ্যাকাউন্ট খুলছিল, ঠিকই আছে, তাহলে দুজনের পর আমি পাবো। তখন আমাকে এটিএমে তখন একজন হয়, ঠিক আছে, অনেক দেরি হয় অনেক। তো তখন গাইস আমি এই তো পড়ে যাচ্ছিলাম। তখন আমি বলি যে এটিএমে টাকা তোলা হবে, বলছে হ্যাঁ। এই একজন হয়ে গেল, আরেকজনের অ্যাকাউন্টটা হয়ে গেল। তারপরে আরেকজনের অ্যাকাউন্টটা হচ্ছিল, তা করতে যে এটিএমে টাকা তুলি দেয় সে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে, চলে যাচ্ছে। সে তার আগে কোপাতে ছিল, তখন তার ব্যাংক কোপাতে ছিল, এখন রুদ্রনগর হয়ে গেছে। নিয়ে নিয়ে চলে যাচ্ছে। না, আমি বললাম যে এটিএমে কি টাকা তোলা হবে তোমার কাছে? বলছে হ্যাঁ, তুমি দাঁড়াও, তোমাকে আমি টাকা তুলবা, আমি চলে যাচ্ছি। ঠিকই আছে, ঠিক আছে। তার আরেকজন হয়ে গেল, তারপরে আমার পালা এলো, ঠিক আছে। তাকে বললাম এটিএমটা আমি যখনই ছিলাম হাতে, তখনই আমি হাতে ধরেছিলাম যে আমি এটিএমটা দিব, দেখাবো, ঠিকই আছে, যেমনই তেমনি কাজ। তো তখন আমি এটিএমটা দিই, তখন যার সাইডে যারা কাজ করে, ঠিক আছে, একজন করে থাকে কর্মচারী বা যে কোনো বলেন, তারা থাকে। তখন সে বলে যে হবে না, আর কেন টাকা তোলে না এটিএমে, হবে না। তা আমার এটাই বলার ছিল যে যখন হবে না তখন তুমি তো প্রথমেই তো বলে দিতে পারতে যে ভাই ও চলে গেল, ওই টাকা তোলে, আমার এটিএমে টাকা তোলা হবে না। তো গাইস এই হচ্ছে ব্যাপার। তো অনেক দেরি হয়ে গেছিলো, ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে আমি পাশে যাই যে গোয়ালমালের মোড় থেকে খানিক আসতে, ঠিক আছে, বাঁশতলা না, তারপরে আসতে, তখন ওখানে আমি টাকা তুলি। তো ফাইনালি আমার টাকা তো উঠে গেছে। তো গাইস অনেক দেরি হয়ে গেল। এই দেখছো এটিএম আর টাকা তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমি মাত্র 5,000 টাকা তুলেছি, ঠিক আছে। আমি টুকটাক পয়সা তুলি, যেহেতু পয়সা খরচ হয় ওই জন্য। তো আমি টাকাগুলো তুললাম, ঠিক আছে। না, আমি তাকে প্রবলেমটা জানালাম যে আমি এরকম ব্যাপার। সে বলছে তার রিপোর্ট সবসময় খারাপ আসে, সবাই বলে যে মেয়ে ছেলেগুলো যায়, বেটা ছেলেগুলো যায় না। সে বলে যে আমার কাছে আসবা, তোমাকে আমি টাকা তুলে দেবো। তো গাইস এই হচ্ছে ব্যাপার, ওই জন্য দেরি হয়ে গেল। আর গাইস তোমাদেরকে আমি যে জিনিসটা দেখার জন্য এসেছিলাম। তো গাইস আমি আমাদের জমিটা মাপা হয়েছিল, তখন আমি আর আসিনি, জিসিবিতে মাটি করেছি। আর জমিটা আমার দেখো,
তো গাইস আমি এই বিচুনের জন্য এসেছিলাম, যে বিচুন লাগা হয়েছে। আমার আব্বা কখন ধরে বলছিল, কবে থেকে বলছিল যে বিচুনগুলো দেখায়, তো দেখা হচ্ছিল না। তো গাইস আমার মা মনে করছিল বিচুন অনেক বড় হয়ে গেছিলো, কিন্তু না। তো গাইস দেখতে পাচ্ছ ছোটো ছোটো বিচুন হয়ে আছে। আর এটা আমাদের জমি। তো গাইস এই থেকে, তো গাইস এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আমাদের জমি। তো গাইস চলো আমি জমিটা একবার ঘুরে ঘুরে দেখাই। তো গাইস এই হচ্ছে ব্যাপার, আমাদের এইটুকু জমি আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার দাদির, আমাদের আব্বাকে দিয়েছে, ঠিক আছে। আর আমার দাদার অনেক জমি ছিল, তো গাইস সব চাড়িয়ে চলে গেছে, তো জমি টমি আর নেই, ঠিক আছে। তো গাইস এইটুকুনি আমাদের জমি, সিবিতে মাটি করেছিল। আর আমার আশা হয়নি, ঠিক আছে। তো আমার আশা হয়নি, ওই জন্য আমি দেখতে এলাম। তো গাইস আজকে জমিটা আমাদের একটুকু ছিল, আর জিসিবিতে মাটি করে আজকে অনেক বড় জমিটা হয়ে গেছে, ঠিক আছে। তো গাইস এই হচ্ছে। আর তো গাইস এই মাত্র আমি চলে এসেছি গাইস জমি থেকে। গাইস অনেক কষ্ট হয়েছে, একবার তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ, তো গাইস গরিবের কেটিএমটা অনেক কাদো হয়ে গেছে। তো সে মাঠ থেকে অনেক দূর থেকে হেঁটে, তো গাইস অনেক দূর থেকে হেঁটে এসেছি আমি, ঠিক আছে। কাদোতে ময় গোটায়। গাইস এই হচ্ছে ব্যাপার। তো গাইস চলো আমি ছাড় যাবো, তারপর তোমাদের সাথে দেখা করছি। আমি এখন চলে এসেছি মাঠ থেকে। আর গাইস ঘরে বসেছিলাম। আর গাইস আমি সকালবেলায় দেরি হয়ে গেছিলো, ওই জন্য চুল কাটা হয়নি। আর গাইস আমি রুমে ছিলাম। তো গাইস এই মাত্র আমি চুল কাটতে গিয়েছিলাম, যেখানে আমি চুল কাটি, সব জায়গায় চুল কাটি না, ঠিক আছে। তো ওই দোকান আজকে, ওই ছেলেটা আজকে নেই, কোথায় চলে গেছেন, ঘুরতে গেছে। তো গাইস আমি ঘুরে চলে এলাম, দেখি কালকে চুল কাটা হয় কি। আজকে তো চুল কাটা হলো না। আর গাইস ভিউটা দেখো কত সুন্দর, একবার ভিউটা একবার দেখে নাও আমার বাড়ির। তো গাইস দেখতে পাচ্ছ মেন রোড আমার, আর ওখানে আমার সাইকেল টিমটা আছে। এইমাত্র আমি চুল কাটতে গিয়েছিলাম, তো আমাকে আমার চুল কাটা হয়নি। আর গাইস দেখতে পারো গাইস এইখানে দাদা কত সুন্দর, গাইস লাইটটা আসছে তো অনেক সুন্দর লাগছে আমাকে। গাইস এই যে ব্যাপার, কালো ছেলে। গাইস টাটা বাই বাই। লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে গাইস। আর ফেসবুক থাকলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাকে ইউটিউবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর গাইস ইনস্টাগ্রামে দেখছো তো লাইক ফলো করো। গাইস টাটা বাই বাই।